আলিফ লাম মিম। এটি সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই। মুত্তাকিদের জন্যে এটি পথনির্দেশ। যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যারা বিশ্বাস করে সেই কিতাবে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার আগে নাজিল করা হয়েছে, আর তারা আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস রাখে, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথের উপর রয়েছে এবং তারাই সফলকাম। নিশ্চয়ই যারা কুফরি করেছে, তুমি তাদের সতর্ক করো বা না করো, তাদের জন্যে উভয়ই সমান, তারা বিশ্বাস করবে না। আল্লাহ তাদের অন্তর ও কান সিলমোহর করে দিয়েছেন এবং তাদের চোখের উপর রয়েছে পর্দা, আর তাদের জন্যে রয়েছে কঠিন শাস্তি। মানুষের মধ্যে কিছু লোক বলে, আমরা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেদেরই ধোঁকা দেয়, কিন্তু তা বুঝতে পারে না। তাদের অন্তরে রোগ রয়েছে, আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলত। যখন তাদের বলা হয়, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো কেবল সংশোধনকারী। জেনে রাখো, তারাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। আর যখন তারা ঈমানদারদের সঙ্গে সাক্ষাৎ করে, তখন বলে, আমরা ঈমান এনেছি। আর যখন তারা তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয়, তখন বলে, আমরা তো তোমাদের সঙ্গেই আছি, আমরা তো কেবল উপহাস করি। আল্লাহ তাদের সঙ্গে উপহাস করেন এবং তাদের অবাধ্যতার মধ্যে তাদেরকে ঘুরে বেড়াতে দেন। তারা সেই লোক যারা হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে, তাই তাদের এই বাণিজ্য লাভজনক হয়নি এবং তারা সঠিক পথও পায়নি। তাদের উদাহরণ সেই ব্যক্তির মতো যে আগুন জ্বালাল, যখন তা তার চারপাশ আলোকিত করল, তখন আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে রেখে দিলেন, যেখানে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, বোবা ও অন্ধ, তাই তারা আর ফিরে আসবে না। অথবা আকাশ থেকে প্রবল বৃষ্টির মতো, যার মধ্যে অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ রয়েছে। তারা বজ্রপাতের ভয়ে মৃত্যুর আশঙ্কায় তাদের আঙুল কানে ঢুকিয়ে দেয়, আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে আছেন। বিদ্যুৎ প্রায় তাদের দৃষ্টি কেড়ে নেয়। যখনই তা তাদের জন্যে আলো দেয়, তখন তারা চলে, আর যখন অন্ধকার হয়, তখন দাঁড়িয়ে পড়ে। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টি কেড়ে নিতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান।